হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু স্টাডি আপডেট। আমি লিপটন, আজ তোমাদের সাথে টপ 50 সায়েন্স জিকে কোশ্চেন্স নিয়ে। তো বেশি কথা না বাড়িয়ে আমাদের প্রথম প্রশ্ন তোমাদের সামনে, কোয়ান্টাম তত্ত্ব কে প্রদান করেন? প্লাঙ্ক, আইনস্টাইন, রাদারফোর্ড, হাইজেনবার্গ। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর প্লাঙ্ক। নেক্সট প্রশ্ন, ধাতুর ভেজাল নির্ণয়ের সূত্র আবিষ্কার করেন কে? ডেমোক্রিটাস, তেবদার, আর্কিমিডিস, রজার বেকন। ধাতুর ভেজাল নির্ণয়ের সূত্রটি আবিষ্কার করেন আমাদের আর্কিমিডিস। নেক্সট প্রশ্ন, আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন কে? হুক, স্নেল, বয়েল, ওয়েসিক। তো আমাদের 3 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর স্নেল। নেক্সট কোশ্চেন, ক্যালকুলাস কার আবিষ্কার? নিউটন, আর্কিমিডিস, রজার বেকন, অ্যালহাজেন। তো ক্যালকুলাস আবিষ্কার করেন নিউটন। নেক্সট প্রশ্ন, পাখির ওড়া দেখে উড়োজাহাজের মডেল তৈরি করেন কে? তোমাদের সামনে অপশনস: রজার বেকন, লিওনার্দো দা ভিঞ্চি, জেমস ওয়াট, রাইট ভ্রাতৃদ্বয় বা রাইট ব্রাদার্স যেটা আমরা জানি। তো এই ক্ষেত্রে সঠিক উত্তর লিওনার্দো দা ভিঞ্চি। নেক্সট প্রশ্ন, পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা কে? আর্কিমিডিস, গ্যালিলিও, রজার বেকন, নিউটন। তো পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা হলেন আমাদের রজার বেকন। নেক্সট প্রশ্ন, পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমেই বিজ্ঞানের সব সত্য যাচাই করা উচিত, এটি কার মত? ইউক্লিড, গ্যালিলিও, নিউটন, রজার বেকন। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর গ্যালিলিও। নেক্সট প্রশ্ন, উইন্ডমিল বা বায়ুকলের উল্লেখ পাওয়া যায় কোন মুসলিম বিজ্ঞানে? নিউটন, গ্যালিলিও, আল মাসুদি, আলহাজেন। তো আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর আল মাসুদি। নেক্সট কোশ্চেন, ঘড়ির যান্ত্রিক কৌশলের বিকাশ ঘটান কে? স্নেল, হাইগেন, নিউটন, গ্যালিলিও। তো ঘড়ির যান্ত্রিক কৌশলের বিকাশ ঘটান হাইগেন। নেক্সট প্রশ্ন, আলোর তরঙ্গ তত্ত্বের উদ্ভাবন করেন কে? ডেমোক্রিটাস, হাইগেন, রজার বেকন, আল মাসুদি। তো আলোর তরঙ্গ দৈর্ঘ্য যে তত্ত্ব সেটা আমাদের করেন হাইগেন। নেক্সট প্রশ্ন, বায়ু পাম্প আবিষ্কার করেন কে? রোমার, ভন গুয়েরিক, আলহাজেন, হাইগেন। তো বায়ু পাম্প আবিষ্কার করেন ভন গুয়েরিক। নেক্সট প্রশ্ন, লিভারের নীতি আবিষ্কার করেন কে? নিউটন, গ্যালিলিও, আর্কিমিডিস, অ্যারিস্টটল। লিভারের নীতি আবিষ্কার করেন আমাদের আর্কিমিডিস। নেক্সট প্রশ্ন, পদার্থের অবিভাজ্য এককের নাম অ্যাটম দেন কে? ডেমোক্রিটাস, নিউটন, ডাল্টন, থেলিস। তো অ্যাটম এই যে অবিভাজ্য একক, এটার নাম কে দিয়েছিলেন আমাদের? ডেমোক্রিটাস। নেক্সট প্রশ্ন, পদার্থের স্থিতিস্থাপক ধর্ম অনুসন্ধান করেন কে? রজার বেকন, রবার্ট বয়ের, রবার্ট হুক, নিউটন। তো পদার্থের স্থিতিস্থাপক ধর্ম করেন আমাদের রবার্ট হুক। নেক্সট প্রশ্ন, কে বৃহস্পতির একটি উপগ্রহের গ্রহণ পর্যবেক্ষণ করে আলোর বেগ পরিমাপ করেন? কেপলার, গ্যালিলিও, রোমার, ডক্টর গিলবার্ট। তো আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর রোমার। নেক্সট কোশ্চেন, বস্তু থেকে আমাদের চোখে আলো আসে বলেই আমরা বস্তুকে দেখতে পাই, এই কথা কে বলেন? টলেমি, আলহাজেন, আল হাইথাম, রজার বেকন। তো
এই কথা আমাদের বলেছেন কে? আল হাজেন। নেক্সট, ত্বরণ ও গতির সংজ্ঞা দেন কোন বিজ্ঞানী? ইউক্লিড, গ্যালিলিও, নিউটন, আল-মাসুদি। ত্বরণ ও গতির সংজ্ঞা দেন কে? গ্যালিলিও। নেক্সট, তড়িৎ দুর্বল বল আবিষ্কার করেন কে? টলেমি, আল হাজেন, আল হাইথাম, আব্দুস সালাম। তো যে তড়িৎ দুর্বল বল এটা আবিষ্কার করেন আব্দুস সালাম। নেক্সট প্রশ্ন, পরমাণু যে ফিশনযোগ্য এটি কারা প্রথম আবিষ্কার করেন? ওটো হান ও স্ট্রেসম্যান, ওটো হান ও রাইট, ম্যাক্সওয়েল ও অ্যারিস্টটল, বা কেউই না? তো পরমাণু যে ফিশনযোগ্য এটা করেন আমাদের ওটো হান ও স্ট্রেসম্যান। নেক্সট কোশ্চেন, এক্স রে আবিষ্কার করেন কে? ম্যাক্সওয়েল, অ্যারিস্টটল, রাদারফোর্ড, রন্টজেন। তো এক্স রে আবিষ্কার করেন আমাদের রন্টজেন। নেক্সট কোশ্চেন, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন স্তরের ধারণা দেন কে? রাদারফোর্ড, ওটো হান, নিলস বোর, রন্টজেন। তো হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন স্তরের ধারণা দেন আমাদের নিলস বোর। নেক্সট কোশ্চেন, ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে? বেকারেল, রন্টজেন, প্লাঙ্ক, ম্যাক্সওয়েল। ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন বেকারেল। আমরা জানি তেজস্ক্রিয়তার এসআই ইউনিট বা এসআই একক কি? বেকারেল। নেক্সট প্রশ্ন, কি ধরনের কণাকে বোসন কণা বলা হয়? এক শ্রেণীর মৌলিক কণাকে, এক শ্রেণীর যৌগিক কণাকে, এক শ্রেণীর কৃত্রিম কণাকে, এক শ্রেণীর জটিল কণাকে? তো বোসন কণা আমাদের এক শ্রেণীর মৌলিক কণা। নেক্সট প্রশ্ন, কোনটি লব্ধ একক? ক্যান্ডেলা, কেলভিন, নিউটন, অ্যাম্পিয়ার। এই লব্ধ এককটা হলো কোন মৌলিক একক থেকে এক বা একাধিক মৌলিক একক দ্বারা তৈরি একটি একক। তো আমাদের এখানে লব্ধ একক কোনটি? এখানে আমাদের লব্ধ একক নিউটন। নেক্সট প্রশ্ন, কোন রাশিটি মৌলিক নয়? পদার্থের পরিমাণ, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, তাপ। মৌলিক এখানে নয় হচ্ছে আমাদের তাপ। নেক্সট প্রশ্ন, কোন সাল থেকে পৃথিবী জুড়ে বিভিন্ন রাশি একই রকম একক চালু করার সিদ্ধান্ত হয়? 1906 সাল, 1965 সাল, 1960 সাল, বা 1990 সাল? কোন সাল থেকে? তো এই প্রশ্নের সঠিক উত্তর 1960 সাল। নেক্সট প্রশ্ন, প্রধান স্কেলের এক ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার এবং ভার্নিয়ারের ভাগের সংখ্যা 10 হলে ভার্নিয়ার ধ্রুবক কত? তো তোমাদের সামনে অপশনস তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো, ভার্নিয়ার স্কেলের ভাগের কত ভাগ বলেছে? 10 ভাগ। তো আমার দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার, তো ভাগটা কি? 1/10 ভাগ। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা কি হবে? অপশন 3। দেখো এখানে এককগুলো দুটোর মধ্যে একটু কনফিউশন হতে পারে, যে মিলিমিটার, এখানে দেখো সেন্টিমিটার দেওয়া আছে, এখানে মিটার দেওয়া আছে, তো এই দুটো অপশন ক্যান্সেল। তো এই দুটোর মধ্যে কনফিউশন থাকতে পারে। তো 1/10 সেটা কত? আমাদের অপশন 3। পিয়ারের ভার্নিয়ার কি ছিলেন? সরি, এটা কি হবে না, এটা আমাদের হবে কি? কে ছিলেন। এই যে বিজ্ঞানী, ইনি কে ছিলেন। এটা কি নয়, এটা কে ছিলেন। মানে ইনি কে? পদার্থবিদ, গণিতবিদ, রসায়নবিদ, জ্যোতির্বিদ। তো পিয়ারে ভার্নিয়ার ইনি একজন কিন্তু গণিতবিদ ছিলেন। নেক্সট,
মূল স্কেলের কোন দাগ ভার্নিয়ার স্কেলের যে দাগের সাথে মিলে যায় তাকে কি বলে? ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার সমপাতন, প্রধান স্কেল পার্ট, ভার্নিয়ার স্কেল পার্ট। তো আমাদের সঠিক উত্তর হচ্ছে ভার্নিয়ার সমপাতন। নেক্সট প্রশ্ন, পরম প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোন বস্তু স্থির থাকলে সেই বস্তুকে কি বলে? আপেক্ষিক স্থিতি, আপেক্ষিক গতি, পরম স্থিতি, পরম গতি। তো যখন এটা বলেছে স্থির, তো আমার স্থিতি হবে। এবার আপেক্ষিক স্থিতি না পরম স্থিতি? যখন পরম প্রসঙ্গ তাহলে আমার পরম স্থিতি। এইভাবে তোমরা অপশন এলিমিনেট করে, যদি তোমাদের না জানা থাকে অপশন এলিমিনেট করেও তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে। আমাদের নেক্সট প্রশ্ন, কোন বস্তু যদি সরল রেখা বরাবর গতিশীল হয় তাহলে তার গতিকে কি বলে? রৈখিক গতি, ঘূর্ণন গতি, পর্যায়বৃত্ত গতি, স্পন্দন গতি। তো সরল রেখা বরাবর গতি তো আমাদের রৈখিক গতি। নেক্সট প্রশ্ন, ঘড়ির কাঁটার গতি কেমন গতি? রৈখিক গতি, চলন গতি, ঘূর্ণন গতি, স্পন্দন গতি। তো ঘড়ির কাঁটার গতি হচ্ছে আমাদের ঘূর্ণন গতি। কোন গতি বৃত্তাকার, উপবৃত্তাকার বা সরল রৈখিক হতে পারে? রৈখিক গতি, চলন গতি, ঘূর্ণন গতি, পর্যায়বৃত্ত গতি। তো দেখো আমাদের যে পেন্ডুলাম আছে না, পর্যায়বৃত্ত গতি যেটাতে পাই আমরা, সেই ক্ষেত্রে কিন্তু ওটা বৃত্তাকার হয়, উপবৃত্তাকার হয়, সরল রৈখিক হয়। তো পর্যায়বৃত্ত গতি আমাদের এই তিনটেই কিন্তু হতে পারে। নিচের কোনটি ভেক্টর রাশি? দৈর্ঘ্য, সরণ, দূরত্ব, দ্রুতি। এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর সরণ। নিচের কোনটি স্পন্দন গতির উদাহরণ? সরল দোলকের গতি, কম্পনশীল সুরশলাকার গতি, গিটারের তারের গতি, ঘড়ির কাঁটার গতি। তো স্পন্দন গতির উদাহরণ নয় বলেছে আমাদের এখানে ঘড়ির কাঁটার গতি। বাকিগুলো থেকে কিন্তু আমরা স্পন্দন বা একটা ফ্রিকোয়েন্সি পাই, আর ঘড়ির কাঁটার গতি থেকে কিন্তু আমরা সেটা পাই না। তো উদাহরণ নয় বলেছে, এটা একটু খেয়াল রাখতে হবে। সুষম বেগের উদাহরণ কোনটি? শব্দের বেগ, পড়ন্ত বস্তুর বেগ, পৃথিবীর বেগ, নিক্ষিপ্ত বস্তুর বেগ। তো সুষম বেগ হচ্ছে আমাদের শব্দের বেগ, সেটাই হচ্ছে আমাদের সুষম বেগের উদাহরণ। নেক্সট প্রশ্ন, অভিকর্ষের ফলে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ত্বরণ অসম ত্বরণ, সুষম ত্বরণ, মহাকর্ষ ত্বরণ বা এর কোনোটিই নয়। তো অভিকর্ষের ফলে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ত্বরণ আমাদের সবসময় কি হবে? সুষম ত্বরণ। নেক্সট প্রশ্ন, একটি গাড়ির বেগ তোমার কত বলেছে? 27 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 8 সেকেন্ড পরে 11 মিটার পার সেকেন্ড হয়। তো গাড়িটির ত্বরণ কত হবে? তোমাদের সামনে অপশন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কিন্তু সেকেন্ড স্কোয়ার, মানে কি এটা? মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই জিনিসটাকে এরকম ভাবে -2 দিয়ে লেখা হয়। তো এখানে অপশনগুলো দেখো, তোমার এখানে 1 আর 3 অ্যাকচুয়ালি এটা যাই হোক দুটো করে অপশন একই হয়ে গেছে। তো তোমরা এলিমিনেট করে দাও। এখানে দুটো অপশনের মধ্যে বলো যে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে না -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। তো দেখো আমরা কি জানি, ত্বরণ কি হয় যে ভরবেগের পরিবর্তন বাই বস্তুর বেগের পরিবর্তন বাই সময়, তাই তো? তো এখানে বেগের পরিবর্তনটা কি হচ্ছে? আমাদের লাস্ট বেগ হচ্ছে 11 মিটার পার সেকেন্ড, আর সেখান থেকে আমরা দেখি যাচ্ছি শুরুতে আমাদের বেগটা ছিল 27 মিটার পার সেকেন্ড। আমার সময়ের পরিবর্তনটা কতটা হচ্ছে? 8 সেকেন্ডে। তাহলে এখানে কি হলো? 11 থেকে 27 বাদ দিলে কি হয়? -16 বাই 8। তো এইটা ক্যালকুলেশন করলে আমরা কি পাবো? -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার।
তো দেখো এখানে আরেকটা জিনিস দেখো, এখানে পড়েই বুঝতে পারবো যে হ্রাস কথাটা বলা আছে, তো হ্রাস হলে পরে একটা নেগেটিভ ব্যাপারটা চলে আসে। নেক্সট প্রশ্ন, ট্রেন লাইনের পাশে দাঁড়ানো এক ব্যক্তির সাপেক্ষে চলন্ত ট্রেনের যাত্রীরা আপেক্ষিক গতিশীল, পরম স্থিতিশীল, আপেক্ষিক গতিশীল, পরম গতিশীল। এই ক্ষেত্রে আমাদের অপশন আপেক্ষিক গতিশীল। পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে কি বলে? দূরত্ব, বেগ, সরণ, দ্রুতি। এক্ষেত্রে আমাদের অপশন দূরত্ব, তার অবস্থানে পরিবর্তন হচ্ছে। নিচের কোন রাশিগুলোর একক ও মাত্রা একই নয়? দ্রুতি ও বেগ, ত্বরণ ও মন্দন, সরণ ও দূরত্ব, বেগ ও ত্বরণ। তো রাশিগুলির মাত্রা ও একক একই নয়, এক্ষেত্রে কি হচ্ছে আমাদের, দেখো ত্বরণের উল্টোটা হচ্ছে মন্দন, সরণ দূরত্ব এটা একই, একটা স্কেলার একটা ভেক্টরে যাচ্ছে। দ্রুতি বেগ, কিন্তু বেগ আর ত্বরণ এই দুটো কিন্তু আলাদা। সময়ের সাথে কোনো বস্তু অবস্থানের পরিবর্তনের হারকে কি বলে? এটা আমরা জানি, কি বলে? দ্রুতি বলে। নেক্সট, অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলে? মহাকর্ষজ বল, মহাকর্ষজ ত্বরণ, মহাকর্ষজ অভিকর্ষজ বল, অভিকর্ষজ ত্বরণ। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অভিকর্ষজ ত্বরণ। নেক্সট প্রশ্ন, অস্পর্শ বল নিচের কোনটি? টান বল বা টেনশন, যেটা বলতে পারো টেনশন, চুম্বক বল, ঘর্ষণ বল আর সংঘর্ষ বল। তো অস্পর্শ বল যেটাকে আমরা স্পর্শ করতে পারি না, সেটা কি? সেটা হচ্ছে আমাদের চুম্বক বল। নেক্সট, ঘর্ষণ বল ও টান বলের দিক পরস্পর কি? সমমুখী, বিপরীতমুখী, লম্ব বা সম্পর্কিতই নয়। একটা টেনশন, একটা হচ্ছে ফ্রিকশন। তো এই দুটো বলের দিক পরস্পর কি হবে? বিপরীতমুখী হবে। যেই দিকে আমি বস্তুটাকে টানছি তার বিপরীত দিকে ফ্রিকশন বলটা কাজ করে। নেক্সট, মহাবিশ্বের প্রত্যেক বস্তু একে অপরকে যে বল দ্বারা আকর্ষণ করে সেটি কি বল? দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, অভিকর্ষ বল, মহাকর্ষ বল। তো মহাবিশ্বের প্রত্যেক বস্তু একে অপরকে আমরা কি জানি? আকর্ষণ করছে, আর এটাকে আমরা জানি মহাকর্ষ বল। নেক্সট, গতিশীল আহিত কণার মধ্যে কোন বল ক্রিয়াশীল? তড়িৎ বল, চুম্বক বল, তড়িৎ চুম্বক বল বা নিউক্লিয় বল। একটা গতিশীল আহিত কণার মধ্যে যে বল ক্রিয়াশীল হয় সেটা হচ্ছে কি? তড়িৎ চুম্বকীয় বল। নেক্সট প্রশ্ন, প্রোটন ও নিউট্রনের মধ্যে ক্রিয়াশীল স্বল্পমানের বল কোনটি? মহাকর্ষ বল, তড়িৎ চুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। তো নিউট্রন আর প্রোটন আমরা জানি যে অ্যাটমের ভেতরে কি থাকে? নিউট্রন আর প্রোটন, বাইরে ইলেকট্রন ঘুরছে। তো সেই এইখানে প্রোটন আর নিউট্রনের মধ্যে যে বলটা ক্রিয়াশীল হয় সেটা কি হয়? যে দুর্বল নিউক্লিয় বল এই প্রোটন আর নিউট্রনের মধ্যে কিন্তু কাজ করে। এটা একটু নিউট্রন নয়, নিউট্রন, এটা একটু তোমরা ঠিক করে নেবে। তো ঘটনা হচ্ছে আজকের তোমাদের প্রশ্নোত্তর পর্ব এখানে শেষ করছি। নেক্সট ফেজে বা নেক্সট ক্লাসে তোমাদের সাথে সায়েন্স জিকের আরো ভালো কোশ্চেন নিয়ে আসবো। আজকের জন্য এইটুকু। হ্যাভ এ গুড ডে, বাই।